ছাত্রছাত্রী কিংবা বিজ্ঞানপ্রেমী প্রত্যেকের কাছে রোবট একটি বেশ আকর্ষণীয় বিষয়। প্রত্যেকেরই রোবট সম্পর্কে গভীর আগ্রহ আছে এবং এই রোবট শুধুমাত্র কোনো একটি যন্ত্র নয়, এর মধ্যে প্রায় সমস্ত বিজ্ঞানের শাখা আছে, যেমন বিশেষ করে প্রযুক্তির শাখাগুলো, যেমন মেকানিক্স, এদিকে হচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, এআই, কি নেই। হ্যাঁ, তো এই যে একটা রোবটের মধ্যে বিশেষ করে যারা ইলেকট্রনিক্স পছন্দ করেন তারা রোবট বানানো থেকে শুরু করে বহু কিছু বেশ আগ্রহ সহকারে করেন। এবং এই রোবটের মধ্যে অনেক যন্ত্রাংশের মধ্যে একটা ছোট্ট একটা ক্ষুদ্র যন্ত্রাংশ হচ্ছে মোটর, যেটা বেশিরভাগ রোবটের মধ্যেই থাকে। এবং এই মোটরগুলির মধ্যে অনেক ভাগ আছে, যেমন ডিসি মোটর, স্টেপার মোটর, সার্ভো মোটর ইত্যাদি। তো আমরা ডিসি মোটরটা কিন্তু কম বেশি দেখেছি বাজারে, যেসব 3 ভোল্ট কিংবা 6 ভোল্ট কিংবা 12 ভোল্টের মোটর পাওয়া যায়, সেগুলো সব বেশিরভাগই ডিসি মোটর। তো এই ডিসি মোটরকে কীভাবে চালনা করা যায়, মানে চালনা বলতে এইভাবেই বলছে যে একটা ব্যাটারি দিয়ে জুড়ে দিলাম ঘুরতে থাকলো, সেরকম নয়। যেমন একটা রিমোট কন্ট্রোল গাড়ি, সেখানে দেখা যাচ্ছে গাড়িটি সামনের দিকে এগোচ্ছে, পিছিয়ে আসছে, বা ব্যাটারি চালিত গাড়িগুলো সামনে যাচ্ছে, পিছনে আসছে, ডান দিকে ঘুরছে, বাম দিকে ঘুরছে, এই যে বিষয়গুলো, অর্থাৎ একটা মোটরকে কিভাবে তার দিক পরিবর্তন করানো যায়, কিভাবে তার গতি বাড়ানো কমানো ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ভিডিও। তবে হ্যাঁ, এই যে ডিসি মোটরের যে বাড়ানোর জন্য একটি মডিউল পাওয়া যায়, L298N সার্কিট বোর্ড বা মডিউল, সেই মডিউলটা দিয়ে আমরা আজকে একটি ডিসি মোটরকে তার কিভাবে দিক পরিবর্তন করা যায় বা কিভাবে L298N এই মডিউলটাকে ব্যবহার করা যায়, সেটি হচ্ছে আজকের মূল বিষয়। এবং এই মূল বিষয়টি দেখতে দেখতে কিন্তু আমরা আরও নতুন কিছু জানতে পারব। তো দেরি না করে চলো আমরা এই L298N এই মোটর কন্ট্রোলার বোর্ডটি বা এই মডিউলটি কিভাবে কাজ করে সেটা দেখে নিই। এতক্ষণ যে L298N মোটর কন্ট্রোলার সার্কিটের কথা বললাম, সেটি হচ্ছে এটি। এতে একটি বড় আইসি আছে, এই আইসিটি আসলে L298N আইসি, অর্থাৎ শুধু এই আইসি দিয়ে এই কাজটি করা যায়। এখানে কতগুলো কানেকশান দিয়ে হাউসিং করা আছে এবং আর একটি ছোট্ট আইসি এখানে আছে, সেই আইসিটি হচ্ছে একটি 5 ভোল্ট রেগুলেটর আইসি। অর্থাৎ এখানে যদি আমি ইনপুটে 12 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই দিই, সেখান থেকে সে একটা 5 ভোল্ট একটা পাওয়ার তৈরি করতে পারে এবং সেই 5 ভোল্ট নিয়ে বিভিন্ন লজিক সার্কিটে কাজে লাগবে। আর কতগুলো পিন আছে, সেই পিনগুলো প্রথমে আমরা পরিচয় করে নিই। এখানে প্রধান যে কতগুলো পিন দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6 7, এদিকে 4টে, 8 9 10 11, এই 11টা হচ্ছে প্রধান পিন। এছাড়া আরও 3 জোড়া কিন্তু পিন আছে, এই কালো অংশটির নিচে, এই কালো অংশটির নিচে, এই কালো অংশটির নিচে, সেটাও খুলে আমি দেখাচ্ছি। তো প্রথমে এই 11 প্রধান যে 11টি যে সংযোগ, সেই সংযোগ নিয়ে একটু কথা বলে নেওয়া যাক। আচ্ছা, প্রথমে বলে নিই যে এই যে প্রথম পরপর 3টি কানেকশান আছে, এখানে স্ক্রু খুলে এই কানেকশানগুলো করতে হয়। সেই প্রথম কানেকশানটা হচ্ছে 12 ভোল্টের এবং তারপরটা হচ্ছে গ্রাউন্ড বা মাইনাস, অর্থাৎ যদি 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই আমার থাকে, সেখান থেকে এদিকটা প্লাস দেবো, এদিকটা মাইনাস দেবো। তারপর হচ্ছে 5 ভোল্টের একটা কানেকশান, এই 5 ভোল্টটা ইনপুটও হতে পারে, আউটপুটও হতে পারে, সেইটা আমরা পরে আলোচনায় আসছি যে বিশেষভাবে পরিবর্তন করলে সার্কিটটির এটা ইনপুট হিসাবে কাজ করতে পারে, অর্থাৎ বাইরে থেকে এখানে 5 ভোল্ট দিতে হবে, আবার আমার কোথাও বাইরে 5 ভোল্ট দরকার হলে এখান থেকেও 5 ভোল্ট নিতে পারি, সেটা করা যাবে। বাকি হচ্ছে এই যে দুটো আছে, এটি একটি ডিসি মোটর লাগবে, এদিকে একটি ডিসি মোটর লাগবে, অর্থাৎ এই মডিউলটি দিয়ে একসঙ্গে দুটো ডিসি মোটর কাজে লাগানো যাবে। প্লাস মাইনাস থাকলে 1 2 ইন্টারচেঞ্জ করলে কোনো অসুবিধা নেই। বাকি থাকলো এদিকে 4টি কানেকশান, সেই 4টি কানেকশান হচ্ছে লজিক কানেকশান, অর্থাৎ এইখানে যদি এই যে প্রথমে 1 নম্বর কানেকশানে যদি কোনো ভোল্টেজ দিই বা প্রথমে কোনো ভোল্টেজ দিলাম না, তাহলে কি হবে না, তাহলে যে এই যে মোটরটা গতি থাকবে না, মানে চলবে না, অন হলো না। কিন্তু যদি এইটাতে প্লাস দিয়ে দিই কোনো সময়, অর্থাৎ এখানে +5 ভোল্ট যদি কানেকশান দিই,
তাহলে এই মোটরটি একটার দিকে ঘুরবে, সেটা ক্লকওয়াইজ ঘুরতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারে। যদি আমি এই মোটরের যে প্লাস মাইনাসটা এখানে ঠিকভাবে দিই তাহলে ক্লকওয়াইজ, যদি উল্টোভাবে দিই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। মূল কথা এইখানে এই ডিসি মোটরের যে কোনো কানেকশান দেওয়ার পরে এই যে লজিকের এই যে প্রথমেরটা যদি প্লাস দিই তাহলে একটা দিকে ঘুরতে থাকবে মোটর, যদি তারপরটা প্লাস 5 ভোল্ট দিই তারপর উল্টো দিকে ঘুরতে থাকবে। একইভাবে 3 নম্বর ও 4 নম্বরে যদি দিই, 3 নম্বরে দিই তাহলে এইখানে যে মোটর এই যুক্ত ছিল সেটা যেদিকে ঘুরবে কোনো একটা দিকে ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরতে পারে। যদি প্লাস মাইনাস ঠিকঠাক থাকে তাহলে 4 নম্বরে দিলে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে। বেশ, এই হলো কথা। কিন্তু এইটা সব সময় কি হবে না, সেটা দেখার একটা ব্যাপার আছে। না, সেটা হচ্ছে যে এইখানে একটা জাম্পার আছে। জাম্পার মানে এর নিচে দুটো কানেকশান আছে, সেই দুটো কানেকশানকে একটা জুড়ে রাখা হয়েছে। এই যে এইটা আসলে একটা পাত ক্লিপের মতো করা আছে। এখানে দুটো কানেকশান দেখতে পাচ্ছি, এই যে দুটো কানেকশান দেখতে পাচ্ছি, সেই দুটো কানেকশানে এটা লাগিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এই দুটো জুড়ে যাবে। তো এই দুটো জুড়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে এইখানে যে 5 ভোল্ট আছে সেই 5 ভোল্টটা আউটপুট হিসেবে কাজ করা যাবে। অর্থাৎ এই সার্কিট থেকে সেই 12 ভোল্ট থেকে এই কানেকশানটা খোলা থাকলে 12 ভোল্ট থেকে কিন্তু কোনো 5 ভোল্ট তৈরি হবে না, কিন্তু এটা জুড়ে দিলে এই 12 ভোল্ট থেকে 5 ভোল্ট পাওয়া যাবে। অর্থাৎ এইখানে যে কানেকশানটা সেটা আউটপুট হিসেবে কাজ করবে। অর্থাৎ এখানে যদি মাল্টিমিটার দিয়ে মেপে দেখা যায় তাহলে এখানে 5 ভোল্ট একটা পাওয়া যাবে। আর যদি এটা খুলে রাখা হয় তাহলে আমার এই সার্কিটে যদি কোথাও 5 ভোল্টের দরকার হবে, বিশেষ করে লজিকগুলোতে 5 ভোল্ট দেওয়া দরকার হবে, তখন কিন্তু বাইরে থেকে একটা 5 ভোল্টের কোনো একটা ব্যাটারি কিংবা অ্যাডাপ্টার এগুলো দরকার হবে। বাকি হচ্ছে এই যে দুটো কানেকশান, এই যে কানেকশান একটা, এখানে দুটো পিন আছে, এই দুটো পিন আছে, সেই দুটো পিনকে জুড়ে দিচ্ছে এই জাম্পারটি। তো এই যদি জুড়ে দেওয়া হয়, বা জাম্পার না বলে জাম্পার কানেক্টর বলা হবে, দুটো কানেক্ট করে দেওয়া হবে, তাহলে তখন কিন্তু জুড়ে দিলে তখন এই যে মোটরটি কিন্তু এদিকে বা এদিকে যে কোনো মোটর, এদিকটা খুলে দিচ্ছি মানে এদিকের মোটরটি ঘুরতে থাকবে না, মানে বন্ধ হয়ে থাকবে। অর্থাৎ এটা একটা সুইচের মতো আর কি। এটা দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে মোটরটি ঘুরতে থাকবে। এখন প্রশ্ন হতে পারে এটা দেওয়া দরকার কী ছিল, মোটর তো ঘোরানোর জন্যই তো সমস্ত কিছু ব্যবস্থা। না, আসলে কথা হচ্ছে এইটা দেওয়ার অর্থ হচ্ছে এই মোটরটাকে কিন্তু সরাসরি না ঘুরিয়ে আর্ডিনো বা অন্যান্য কোনো প্রোগ্রামিং বোর্ড দিয়ে কিন্তু ঘোরানো যায়। তখন কিন্তু এটা খুলে এই দুটো ইনপুটকে ওই আর্ডিনো বোর্ডে নিয়ে যেতে হবে। তো আপাতত আমরা এখানে আর্ডিনো বোর্ড ছাড়াই ব্যাপারটা দেখছি, অর্থাৎ এইটা লাগিয়ে দেওয়া অবস্থায় মোটর কিন্তু ব্যাটারি দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুরতে থাকবে যদি এই লজিকগুলোতে কোনো না কোনো ভোল্টেজ দেওয়া হয়ে থাকে। একইভাবে এদিকেও দুটো কানেকশন আছে, সেই দুটো কানেকশন তুলে দেওয়ার অর্থ হচ্ছে যে প্রোগ্রামিং বোর্ড বা আর্ডিনো বা অন্যান্য কোনো প্রোগ্রামিং বোর্ড দিয়ে এই মোটরটিকে চালু করা কিংবা তার গতির পরিবর্তন করা, গতি বাড়ানো কমানো ইত্যাদি ইত্যাদি করার জন্য কিন্তু তখন এটা খুলে এই দুটো কানেকশান থেকে আলাদা করে আউটপুট নিতে হবে। কিন্তু এখন আপাতত লাগিয়ে রাখা হয়েছে, অর্থাৎ ব্যাটারি দেওয়ার সঙ্গে সঙ্গে যদি লজিকের 1 নম্বরে কোনো একটা ভোল্টেজ থাকে তাহলে কোনো একটা দিকে এটা ঘুরতে থাকবে, এদিকে থাকলে অন্য দিকে ঘুরতে থাকবে, কিন্তু চালু থাকবে। ফলে এখানে এই জাম্পার লাগানো অবস্থায় কিন্তু এখানে কিন্তু কোনো স্পিড কন্ট্রোলের কোনো ব্যাপার আমাদের থাকলো না। স্পিড কন্ট্রোল এইভাবে আমরা করতে পারবো না, শুধু দিক পরিবর্তন করতে পারবো, আজকে দেখানো হচ্ছে। তো প্রথমেই 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার আছে, আমরা এখানে একটা ফিমেল জ্যাক বানিয়ে নিয়েছি যাতে এই কানেকশান করতে সুবিধা হয়, এটা কাটতে না হয়। তো প্রথমেই যে এইখানে যে 3.5 স্ক্রু আছে সেই স্ক্রুটিকে খুলে যথারীতি প্রথমেরটায় 12 ভোল্ট দেওয়া হবে প্লাস, বেশ এটা প্লাস লাগানো হলো, আরেকটাতে মাইনাস, বেশ। এবারে এই 5 ভোল্টকে নিতে হবে আমাকে
আমি চেষ্টা করছি দুটো কানেকশান একসঙ্গে বের করে নেওয়া, তার কারণ দুটো মোটরকে একসঙ্গে ঘুরিয়ে দেখানোর চেষ্টা আমি করব। তাই এই 5 ভোল্ট থেকে দুটো কানেকশান আমি নিয়ে নিলাম। এখন এইটা যেহেতু এই কানেক্টরটা লাগানো হয়ে আছে, ফলে এটা একটা আউটপুট হিসেবে পাবো, অর্থাৎ এখান থেকে 5 ভোল্ট আউটপুট পাবো। অ্যাডাপ্টারটিকে পাওয়ার সাপ্লাইতে অবশ্যই দিয়ে দিলাম এসিতে, এবং তাহলে এখানে 12 ভোল্ট ডিসি পাওয়া যাচ্ছে। বেশ, আলো জ্বলে গেছে, তার মানে এখানে আমাদের পাওয়ার আসছে। তো যাই হোক, বাকি এবারে মোটরগুলোকে একে একে করে লাগাই। ধরলাম বাম দিকের মোটরটি 1 নম্বর, যারা ব্যাটারি কন্ট্রোল গাড়ি ইত্যাদি বানাতে পারো তোমরা ছাত্ররা যারা আছো, রোবোটিক্সের প্রথম ধাপ এরকম গাড়িটাকে সামনে পেছনে নিয়ে যাওয়া, দুটো মোটরকে একসঙ্গে লাগানো ইত্যাদি করতে পারো। আচ্ছা, একই অর্ডারের একটা রাখার চেষ্টা করি। এটা 1 এ প্লাস দিয়েছি, 2 এ মাইনাস, তাহলে 3 এ প্লাস 4 এ মাইনাস রাখি, কোনো অসুবিধা নেই। যেহেতু এই যে সার্কিট বোর্ডটাই নিজে কিন্তু এইখানে যে L298N এই যে আইসিটা আসলে একটা এইচ ব্রিজ আইসি, যেটা কি করে না বিশেষভাবে মোটরগুলিতে ফরওয়ার্ড কারেন্ট রিভার্স কারেন্ট পাঠিয়ে তাদেরকে গতিটা পরিবর্তন করে। কানেকশান হয়ে গেছে। এখন যদি আমি এটা দিই, তাহলে দেখতে পাচ্ছি মোটর কিন্তু ঘুরছে না। তার কারণ কি না, আমাদের এই যে 1 2 3 4 এই কানেকশানগুলোতে কোনো রকমের লজিক ইনপুট দেয়া হচ্ছে না, সব শূন্য শূন্যতে আছে। এবার যদি 1 নম্বরে দিই, দেখতে পাচ্ছি এটা বাম দিকে ঘুরছে, তার মানে আমাদের মোটরে যে এখানে কানেকশানটা উল্টো, প্রথম থেকে উল্টো আছে। অসুবিধা কিছু নেই, আমি বলেছিলাম আমি যে এটা যদি যেরকমভাবে লাগাতে পারি। এবার যদি 2 নম্বরে দিই, ডান দিকে ঘুরতে থাকবে। অবশ্যই একসঙ্গে দুটোতে দেওয়ার চেষ্টা করব না নিশ্চয়ই, এই সতর্কতাটা অবশ্যই বজায় রাখতে হবে। একইভাবে যদি আমি 3 নম্বরে দিই, তাহলে সেটা বাম দিকে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, ডান দিকে ক্লকওয়াইজ ঘুরছে। ফলে এইখান থেকে কিন্তু 4টে সুইচ আমি লাগাতে, এমনি যে বাটন সুইচগুলো পাওয়া যায়, সেই সুইচগুলো যদি আমি 4টে আলাদা করে লাগাই, তাহলে কিন্তু এই প্রথম দুটো টিউবলেট এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ করা আছে। এখানে যদি আবার আগে থেকে উল্টে দিই, তাহলে ব্যাপারটা উল্টে যাবে। তো একসঙ্গে যদি দুটো ঘোরাতে চাই, তাহলে হয় 1 আর 2 এর মধ্যে যে কোনো একটা, 3 আর 4 এর মধ্যে যে কোনো একটা, এভাবে ঘুরছে। এগুলো গিয়ার ডিসি মোটর, এর মধ্যে গিয়ার আছে, এই জন্য আস্তে আস্তে ঘুরছে, 3.5 RPM এ ঘুরছে। ফলে যেগুলো হাই স্পিড ঘুরবে। তো এখানে কোনোভাবে স্পিড কন্ট্রোল করা হয়নি। স্পিড কন্ট্রোল করতে গেলে এই যে দুটো কানেকশান আছে, এগুলো তুলে নিচে যে দুটো যে কানেকশান, সেই কানেকশান থেকে কিন্তু আর্ডিনো বা PWM যে কন্ট্রোলারগুলো, সেগুলো কাজে লাগিয়ে স্পিড কন্ট্রোল করা যাবে। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি এখন 2 আর 4 দিচ্ছি, 2 আর 3। মোটামুটি যদি সুইচ লাগাতে হয়, তাহলে এরকম জাম্পার ওয়্যার 4টে লাগিয়ে আমি এখান থেকে জাম্পার নিয়ে নিতে পারি এরকম সুবিধার জন্য, বা এর ফিমেল জাম্পার এখানে ইউজ করতে পারি। আর সুইচ যদি ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু এখান থেকে 4টে কানেকশান, এখান থেকে একটা নিয়ে সেই 5 ভোল্ট এই 4টেতে প্রথম দুটো
মধ্যে একটা, দ্বিতীয় দুটোর মধ্যে যে কোনো একটাতে দিলে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে এইভাবে মোটরটি কিন্তু ঘোরাতে পারবো। ফলে এই খুব ছোট্ট একটি সুন্দর একটি প্রজেক্ট, এটা কিন্তু যে কোনো রোবোটিক্সের একটা প্রথম ধাপ বলা যেতে পারে। আর পরবর্তীতে আরও আর্ডিনো দিয়ে কিভাবে এটাকে কন্ট্রোল করা যায় কিংবা স্টেপার মোটর কিভাবে কন্ট্রোল করা যায় সেই বিষয় নিয়ে অবশ্যই একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আপাতত এই ভিডিওটি দেখে তোমরা নিজেরা কিন্তু এই মোটর কন্ট্রোলার এবং শুরু করে একটা কোনো ব্যাটারি চালিত ছোট গাড়ি, খেলনা গাড়ি ইত্যাদি বানাতে পারো। আর এই যে L298 যে এইটা মডিউলটা, এটা 100 থেকে 150 টাকার মধ্যে পাওয়া যায়। ডেলিভারি চার্জ নিয়ে হয়তো 200 টাকার মধ্যে হতে পারে। বাকি তো মোটর হয়তো পুরানো যে কোনো ডিসি মোটর বাড়িতে আছে সেগুলো দিয়ে কিন্তু এই পরীক্ষাটি করা যেতে পারে, শুরু করা যেতে পারে এই ধরনের একটা প্রজেক্টের। তো আপাতত এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানাই। নতুন একটি ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে।